ভরা দিনগুলি ঘিরে থাকে স্মৃতি হয়ে অরিন্দমের গানগুলি। অরিন্দমের গানগুলি, অরিন্দমের গানগুলি। নমস্কার। অরিন্দমের গানগুলি এর পঞ্চম পর্বে এলাম। দেখতে দেখতে 4টে পর্ব হয়ে গেল, পঞ্চম পর্ব। আমার বলেছিলাম মোড় ঘোরানোর পালা। হ্যাঁ, বাবার সঙ্গে গেছি ইলেকট্রিক সাপ্লাইর অফিসে, ভিক্টোরিয়া হাউস। বাবার কি একটা কাজ ছিল, সেই কাজে গেছি। সেইখানে হঠাৎ করে প্রখ্যাত পরিচালক শ্রদ্ধেয় সলিল দত্ত, তাঁর সহকারী শ্রদ্ধেয় বিজন দস্তিদার বোধহয় ওনার নাম ছিল, বিজন ঘোষ দস্তিদার, তাঁর সঙ্গে দেখা। তিনি আমাকে দেখে আমার বাবার কাছে এগিয়ে এলেন, এসে বললেন ওকে খুব মানাবে, আমরা একটা আগামী ছবি করতে যাচ্ছি, ছবিটির নাম প্রস্তর স্বাক্ষর। তো এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রে ওকে খুব মানাবে, ও কি অভিনয় করবে? বাবা পড়ে গেলেন ফাঁপড়ে, কি করে বলে দেবেন? হ্যাঁ, বললেন যে আগে মায়ের সঙ্গে একটু কথা বলি, তারপরে জানাবো। যথারীতি মায়ের সঙ্গে কথা হলো, মা রাজি হলেন, আমিও সিলেক্টেড হয়ে গেলাম। তখনকার টেকনিশিয়ান স্টুডিও, সেই টেকনিশিয়ান স্টুডিওতে গেলাম। সঙ্গে সঙ্গেই সিলেক্টেডও হয়ে গেলাম এই চরিত্রের জন্যে। এবারে যেহেতু আগেই বলেছি যে গান নিয়েই আমার জীবন, অদ্ভুতভাবে আমার জীবনের প্রথম ছবিটি শুরু হচ্ছে আমার শট দিয়ে, আমি একা, আর কেউ নেই, কোনো শিল্পী নেই কিন্তু, এবং সেটিও গান দিয়ে, একটি গানের লিপ। এবং গানটি গেয়েছিলেন কে? আর এক দিকপাল শিল্পী, শিপ্রা বসু। এই গানে সুর করেছিলেন শ্রদ্ধেয় রবীন চট্টোপাধ্যায়। তো যেদিন গানটির রেকর্ডিং হচ্ছে, টেকনিশিয়ান স্টুডিওর তখন স্কোরিং থিয়েটার ছিল, যে স্কোরিং থিয়েটারে কত বিখ্যাত গানের রেকর্ডিং হয়েছে। খারাপ লাগে, যদিও নতুন সাজে সজ্জিত হয়েছে টেকনিশিয়ান স্টুডিও, কিন্তু এই পুরনো যে জায়গাগুলো, যেগুলো ঐতিহাসিক জায়গা, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সেইগুলো যদি বাঁচিয়ে রাখা যেত খুব ভালো হতো। তো যাই হোক, আমি গেছি, ছোট্ট আমি, মায়ের হাত ধরে। শিপ্রা বসু গান করছেন, কি অসাধারণ। তারপরে আমার সঙ্গে আলাপ হলো। আমার এখনো মনে আছে, আমাকে একটা চকলেট উপহার দিয়েছিলেন উনি। পরবর্তী সময় শিপ্রা মাসির সঙ্গে ভীষণ ঘনিষ্ঠতা হয়ে গেছিল, খুব স্নেহ করতেন আমাকে। তো যাই হোক, এরপরে গেলাম আউটডোরে, গুরু মহিষানীতে। আউটডোরে পাহাড়ের উপর। আমার তখন সিনেমা সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না, আর আমার তখন 5 বছর বয়স। তো কি হবে আমি জানতাম, স্টিল ছবি তোলা হবে, আমি হাঁ করে তাকাবো, টুক করে ছবি তুলবো এরকমভাবে। তারপরে বলো না, তোমায় গানটা গাইতে হবে। ঠিক আছে। একটা পাহাড়ের ওপর, পাহাড়ে দূরে থেকে ছুটে ছুটে আসছি। আপনারা যদি ইউটিউবে কখনো ফলো করেন, এটা দেখতে পাবেন প্রস্তর স্বাক্ষর ছবিতে একদম প্রথম সিন, মানে জাস্ট সেন্সর বোর্ডটা দেখাবে, তারপরেই এই সিনটা আছে। ওটাই আমার প্রথম অ্যাপিয়ারেন্স অ্যাজ অ্যান অ্যাক্টর। তো যাই হোক, ওই গানটা লিপ দিতে দিতে দৌড়ে দৌড়ে আসছি, এবং একটা টিলার সামনে এসে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আমি গানটা গাইছি। এবং পুরো গানটি বিভিন্নভাবে, তখন যেরকম হতো যে বিভিন্নভাবে টেক করা হয়েছিল। তো সেই গানটি আজকে শোনাই। সূর্যি মামা কেমন আছো, কোথায় তোমার বাড়ি? তুমি রোজ সকালে যাও বেড়াতে, হাঁকিয়ে সোনার গাড়ি। সূর্যি মামা কেমন আছো,
কোথায় তোমার বাড়ি? তুমি রোজ সকালে যাও বেড়াতে আঁকিয়ে সোনার গাড়ি। সূর্যি মামা হাওয়া আমি খেলার সাথী, ও ভোরের হাওয়া আমি খেলার সাথী। আয় দুজনে দোষী হয়ে করব মাতামাতি। আয় দুজনে দোষী হয়ে করব মাতামাতি। মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে শালবনে দি পাড়ি। সূর্যি মামা কেমন আছো? কোথায় তোমার বাড়ি? সূর্যি মামা ও পাহাড় বুড়ো, ও পাহাড় বুড়ো, হালকা মেঘের কথা দিয়ে গায়ে। নিত্যি কেন রোদ পোয়ানো আকাশ কিনারায়। ও মৌটুসি ফুল, ও মৌটুসি ফুল, মৌ এনেছিস নাকি? প্রজাপতির বন্ধু আমি করব ডাকা ডাকি। প্রজাপতির বন্ধু আমি করব ডাকা ডাকি। তোদের সাথে ভাব যে আমার নেই কখনো আড়ি। সূর্যি মামা কেমন আছো? কোথায় তোমার বাড়ি? তুমি রোজ সকালে যাও বেড়াতে আঁকিয়ে সোনার গাড়ি। তুমি রোজ সকালে যাও বেড়াতে আঁকিয়ে সোনার গাড়ি। সূর্যি মামা এই হলো আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা। এরপর গানের পাশাপাশি অভিনয়ের যাত্রাও শুরু হলো, কিন্তু গানের চর্চা কিন্তু থেমে থাকেনি। সেই সম্বন্ধে আসছি আবার পরের পর্বে। ষষ্ঠ পর্বে আপনাদের শোনাবো আমার সঙ্গীত ভ্রমণের আরও কাহিনী। আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ নিবেদিত অরিন্দমের গানগুলি অনুষ্ঠানে। ভালো থাকবেন সকলে, নমস্কার। সময় বয়ে যায়, ফিরে আসে সুরে ভরা দিনগুলি। ঘিরে থাকে স্মৃতি হয়ে অরিন্দ